كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. والسلام على رسول الله. সম্মানিত মুসলিম সমাজ, আপনাদের সামনে একটি হাদিস পাঠ করব, যে হাদিসটি বুখারী গ্রন্থের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন। খুব সংক্ষেপে হাদিসটি পাঠ করব। عن عبد الله بن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من مات وهو يدعو لله ندا دخل النار. হাদিসটির ভাবার্থ হচ্ছে এই যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এই অবস্থায় যে সে আল্লাহর অংশীদার স্থাপন করে তাকে নিজের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আহ্বান করত, তো সে ব্যক্তি জাহান্নামের আগুনে প্রবেশ করবে। তাহলে হাদিসটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসে আমরা জানতে পারলাম যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এই অবস্থায় যে সে আল্লাহর সাথে অন্য কোনো বস্তুকে তার অংশীদার বানিয়েছে, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো বস্তুকে তার অংশীদার বানিয়ে মৃত্যুবরণ করবে, সে ব্যক্তি জাহান্নামের আগুনে প্রবেশ করবে। সম্মানিত মুসলিম সমাজ, আমি নিজের জন্য এবং আপনাদের জন্য আর সারা বিশ্বের মুসলিম নর ও নারীর জন্য আল্লাহর কাছে জান্নাত চাইছি, তিনি যেন আমাকে এবং আপনাদেরকে এবং সমস্ত মুসলমানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। তবে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার মাধ্যম হলো এই যে আমরা শিরক বর্জন করব। জান্নাত লাভের মাধ্যম হচ্ছে এই যে আমরা একত্ববাদ বা তাওহীদ প্রতিষ্ঠিত করব। জান্নাত লাভের মাধ্যম কি বললাম? একত্ববাদ প্রতিষ্ঠিত করা। জাহান্নামে প্রবেশ করার উপাদান বা মাধ্যম কি বললাম? যে আল্লাহর অংশীদার স্থাপন করা। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে যে ব্যক্তি অন্য কোনো বস্তুকে অংশীদার বানাবে এবং তওবা না করে মৃত্যুবরণ করবে, তো সে জাহান্নামে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসার মধ্যে এসেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কোনো বস্তুকে অংশীদার বানাবে, আল্লাহর অংশীদার বানাবে, কিন্তু এই শিরক ব্যতীত অন্যান্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন। কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করার পর, শিরক করার পর যদি তওবা করে, আল্লাহ তাকেও ক্ষমা করে দিবেন। সুতরাং আমরা যদি শিরক করে থাকি বা আল্লাহর অংশীদার স্থাপন করে থাকি ইতিপূর্বে, তাহলে আমরা এক্ষুনি তওবা করে নিব এবং আমাদের অন্তরে একত্ববাদ স্থাপন করে নেব সঠিক পন্থায়। কেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এই অবস্থায় যে সে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো বস্তুকে ডাকছে বা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো বস্তুকে আল্লাহর অংশীদার বানাচ্ছে, তো সে জাহান্নামে চলে যাবে। তো আল্লাহর কোনো অংশীদার নেই, নিদ বলা হয়েছে এখানে, মানে আল্লাহর সমকক্ষ। তো যারা
আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তিকে সিজদা করে, সে মনে করছে যে এই সিজদাটা তার সম্মানের জন্য হচ্ছে। কিন্তু সম্মানিত ভাইরা আমার, সম্মানিতা বোনেরা আমার, আপনারা জেনে রাখুন যে সিজদা করা চলবে না কোনো ব্যক্তিকে, সম্মানের জন্য হোক আর অন্য কোনো উদ্দেশ্য হোক। আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য এই সিজদা খাস রয়েছে, রুকু আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই খাস রয়েছে, নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই সম্পাদিত করতে হবে, তারই এটা প্রাপ্য। হজ আল্লাহর প্রাপ্য, কুরবানি আল্লাহর প্রাপ্য, নজর মানা আল্লাহর প্রাপ্য। তো নজর মানতে হবে আল্লাহর নামে, নজর মানলে কিছু হয় না। হাদিসের মধ্যে এসেছে নজর মেনে যে মানুষ লাভবান হতে পারবে তা নয়, কিন্তু কেউ যদি নজর মানে তো আল্লাহর নামেই নজর মানতে হবে। ওয়ায়ুফুনা বিন নাযর, মুমিনরা নজর মানবে এবং নজর পূরণ করবে, এই নয় যে নিজের মতলব হাসিল হয়ে গেল তারপরে ভুলে গেল। তো সম্মানিত ভাইরা আমার, সম্মানিতা বোনেরা আমার, আমরা যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের অধিকারী হতে পারি, জান্নাতের যেন অধিকারী হতে পারি, তার জন্য কি করতে হবে? শিরক বর্জন করতে হবে, আর শিরক থেকে তওবা করে নিতে হবে। শিরকের কাছেও যেতে হবে না। পীরকে সিজদা করা বলেন, কোনো ব্যক্তিকে সিজদা করা বলেন, এটা হবে শিরক। সুতরাং শিরক বর্জন করে একত্ববাদের দিকে আসতে হবে। কেন? যে একত্ববাদ যদি অন্তরে না থাকে তাহলে সে মুশরিক হয়েই মৃত্যুবরণ করবে। তবে যদি তওবা করে ফেলে মৃত্যুবরণের আগে, তো আল্লাহ তাআলা তওবা কবুল করবে। যে ব্যক্তি পবিত্র আত্মায় পবিত্র মনোভাব নিয়ে তওবা করবে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। সম্মানিত ভাইরা আমার, সম্মানিতা বোনেরা আমার, সুতরাং আমরা সবসময় সজাগ থাকব। হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে এই অবস্থায় সাক্ষাৎ করবে যে সে তার সঙ্গে অংশীদারি স্থাপন করেছে, তো সে জাহান্নামে যাবে। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করবে না, সে জান্নাত লাভ করবে। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা জেনে শুনে যেন আল্লাহর অংশীদার স্থাপন না করি, শিরক না করি। কেন? যে এটা হচ্ছে একটি বিষাক্ত বস্তু। শিরক করা মানে বিষ খাওয়ার মতো। আপনার সামনে ধরেন 50 কিলো মধু আছে বা ঘি আছে, এতে যদি সামান্য পরিমাণে একটা বিষ দিয়ে দেওয়া যায়, তো এই মধু আর মধু থাকে না, ঘি থাকে না, সব নষ্ট হয়ে যায়। তাই আল্লাহ তাআলা বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরক করো অর্থাৎ আল্লাহর অংশীদার স্থাপন করো, তাহলে তোমার সব আমল নষ্ট হয়ে যাবে। কেউ তাহাজ্জুদ পড়ছে, যাকাত দিচ্ছে, হজ করছে, উমরা করছে, এগুলো সব নষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, সম্মানিতা বোনেরা আমার, তো আমরা এমন কাজ করব কেন যাতে আমাদের পরকাল নষ্ট হবে আর আমাদের ইবাদত উপাসনা সমস্ত সৎকর্ম নষ্ট হয়ে যাবে? কোন জ্ঞানী ব্যক্তি কি এই রকম কাজ করবে যে ধানের বীজ বপন করার পর তারপর এমন কাজ করবে যে যেন ধান উৎপাদন না হয়? এটা জ্ঞানীরা করে না। চাষিরা কত কষ্ট করে বীজ বপন করার পর তারা আশা রাখে যেন তার ফল ভালো পায়, ধান যেন বাড়িতে যায়। তো আমরা এমন আমল করব না যে আমলের দ্বারা আমাদের সমস্ত কাজ নষ্ট হয়ে যাবে, ইবাদত উপাসনা সব ধ্বংস হয়ে যাবে, শিরকের দ্বারা সমস্ত ইবাদত ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমরা শিরক বর্জন করব, আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্ববাদে অটল থাকব। আর আমাদের দেশে যে এইসব শিরকি আড্ডা রয়েছে, মাজার রয়েছে, দরগা রয়েছে, খানকা রয়েছে, এগুলো বর্জন করতে হবে। এগুলো নির্মাণ করার প্রমাণ ইসলাম ধর্মে নাই, ইসলামের আওতাতে এগুলো পড়ছে না। কবরের উপরে বিল্ডিং বা কোনো বস্তু নির্মাণ করা এটা জায়েজ নয় শরীয়তের মধ্যে। এটা কোথা থেকে যে এরা নিয়ে এসছে, এদেরকে সজাগ হওয়া উচিত যে কবরকে মজবুত করে তার উপরে বিল্ডিং করছে, মসজিদ করছে, তো এগুলো জায়েজ নয়। সম্মানিত ভাইরা আমার, সম্মানিতা বোনেরা আমার, মসজিদের উপরে এইসব মাজার নির্মাণ করা এগুলো হচ্ছে শিরকের একটি মাধ্যম, এগুলো বর্জন করতে হবে।